আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব আপনাদের সাথে ফান্ডামেন্টাল রাইটস কি, এর নেচার্স অ্যান্ড ক্লাসিফিকেশনস নিয়ে। সো অ্যাজ উই নো, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ দ্য সুপ্রিম ল অফ বাংলাদেশ। এই কনস্টিটিউশনটা বাংলাদেশকে একটা ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক হিসেবে স্ট্যাবলিশ করেছে। আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে এটাই ডিক্লেয়ার করা হয়েছে যে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে একটি সমাজ যেটা ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, যে সমাজে আইনের শাসন, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা করা স্টেটের একটি মৌলিক বিষয় হবে এবং সকল সিটিজেনদের জন্য পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিকিউরিটিগুলো সিকিউরড করা হবে। তো চলুন জেনে নেই আগে ফান্ডামেন্টাল রাইটস জিনিসটা কি। ফান্ডামেন্টাল রাইটস যেটা প্রত্যেকটা সিটিজেনদেরই তাদের রাইটস এনজয় করার অধিকার দেয়, যেটা কনস্টিটিউশনের পার্ট 3-তে দেয়া আছে। দ্য টার্ম ফান্ডামেন্টাল রাইটস ইজ এ টেকনিক্যাল ওয়ান, কারণ যখন কিছু হিউম্যান রাইটস কনস্টিটিউশনে লিখিত থাকে এবং প্রোটেক্টেড বাই কনস্টিটিউশনাল গ্যারান্টিজ, তখন সেগুলিকে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। এটাকে এই সেন্সে ফান্ডামেন্টাল রাইটস বলা হয় যে এটাকে সবকিছুর উপরে রাখা হয়েছে, সর্বোচ্চ স্থান এটার। তো আর্টিকেল 26-47 অফ বাংলাদেশ কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ডিসকাস করেছে। অন এভরি সিটিজেন অফ বাংলাদেশ, দ্যাট ইজ দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট অ্যান্ড প্রফেশন। তো এখন চলে যাই নেচার অফ ফান্ডামেন্টাল রাইটস। এই পার্ট 3 এর ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ডক্ট্রিন অফ ন্যাচারাল ল বা রিজার্ভড রাইটস এর থিওরির উপর বেস করে তৈরি হয়নি। এটা মূলত রাইটস কনফার্ট করে এবং প্রেজেন্ট জেনারেশনের সোশ্যাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। ফান্ডামেন্টাল রাইটসটা 3টে ইম্পর্টেন্ট পারপাজে সার্ভ করে। প্রথমে হচ্ছে টু প্রিভেন্ট দ্য এক্সিকিউটিভ ফ্রম অ্যাক্টিং আরবিট্রারিলি, মানে নির্বাহী বিভাগকে স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখতে। সেকেন্ডলি হচ্ছে টু ইনশিওর সাম অ্যামাউন্ট অফ সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন টু ভেরিয়াস টাইপস অফ মাইনরিটিস, মানে বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের কিছু পরিমাণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে। থার্ড ইজ টু প্রমোট অ্যান্ড ফোস্টার সোশ্যাল রিভলিউশন বাই এস্টাবলিশিং দ্য কন্ডিশনস নেসেসারি ফর অ্যাচিভিং জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, মানে ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অর্জনের জন্য প্রয়োজনীয় কন্ডিশনস প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বিপ্লবের প্রচার এবং উৎসাহিত করা। এর নেচারগুলো তো গেল, এখন দেখা যাক ক্লাসিফিকেশনসগুলো। তো ক্লাসিফিকেশনস অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ 3টা গ্রুপে ফান্ডামেন্টাল রাইটসকে ক্লাসিফাইড করা হয়েছে। প্রথম হচ্ছে অ্যাবসোলিউট রাইট, সেকেন্ডলি রাইটস অন হুইচ রিজনেবল রেস্ট্রিকশন ক্যান বি ইম্পোজড, থার্ড ইজ ফান্ডামেন্টাল রাইটস হুইচ হ্যাজ বিন practically left to the legislation. তো আমরা পার্ট টু পার্ট যাই। অ্যাবসোলিউট রাইটস এর আন্ডারে আছে ইকুয়ালিটি বিফোর ল, যেটা আর্টিকেল 27 এ বলেছে। ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন এক্সেট্রা, যেটা আর্টিকেল 28 এ বলেছে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, যেটা আর্টিকেল 29 এ বলেছে। প্রহিবিশন অফ ফরেন টাইটেলস এক্সেট্রা, যেটা বলেছে আর্টিকেল 30 তে। সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর্টিকেল 33। Prohibition of forced labor, Article 34. Protection in respect of trial and punishment, Article 35. Enforcement of fundamental rights, Article 44 এ বলেছে। তো সেকেন্ডলি তারপর আছে রাইটস অন হুইচ রিজনেবল রেস্ট্রিকশন ক্যান বি ইম্পোজড। এটার আন্ডারে আছে ফ্রিডম অফ মুভমেন্ট, আর্টিকেল 36, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, আর্টিকেল 37, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল 38, ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্স অ্যান্ড অফ স্পিচ, যেটা বলেছে আর্টিকেল 39 এ। ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 41। প্রোটেকশন অফ হোম অ্যান্ড করেসপন্ডেন্স, আর্টিকেল 43 তে। দেন থার্ডলি আছে ফান্ডামেন্টাল রাইটস হুইচ হ্যাজ বিন প্র্যাকটিক্যালি লেফট টু দ্য লেজিসলেচার। এটার আন্ডারে আছে রাইট টু প্রোটেকশন অফ ল, যেটা বলেছে আর্টিকেল 31 এ। প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি বলেছে আর্টিকেল 32 তে। রাইট টু লফুল প্রফেশন, অকুপেশন অ্যান্ড বিজনেস, যেটা বলেছে আর্টিকেল 40 তে। দেন আছে লাস্টলি প্রোটেকশন অফ রাইট টু প্রপার্টি, যেটা বলেছে আর্টিকেল 42 তে। তো এই আমাদের 3টা ভাগে ক্লাসিফাইড করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসকে। তো ফান্ডামেন্টাল রাইটস ইন বাংলাদেশ কনস্টিটিউশন, তো কনস্টিটিউশনে 18 ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে বলা হয়েছে, ফ্রম আর্টিকেল 27 to 44 পর্যন্ত। অল অফ দিস রাইটস আর সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সো এই 18 ফান্ডামেন্টাল রাইটসকে ফার্স্টলি 2টা গ্রুপে ডিভাইডেড করা যায়। প্রথম হচ্ছে রাইটস যেগুলো সব সিটিজেন, নন সিটিজেন সবার জন্য গ্রান্টেড। এগুলো কনস্টিটিউশনে উল্লেখিত 6টি রাইটস, যেমন
Article 32, 33, 34, 35, 41 and 44. আর সেকেন্ডলি আছে রাইটস যেগুলো অনলি বাংলাদেশের সিটিজেনদের জন্য গ্রান্টেড। দিজ আর 12 রাইটস। সেগুলো হচ্ছে আর্টিকেল 27, 28, 29, 30, 31, 36, 37, 38, 39, 40, 42 and 43. So, in short, this is all for today. Hope you like this video. So, if you like my video, please subscribe my channel Saadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.